হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইসিডিএস সুপার স্পেশাল সুপারভাইজার টপিক পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য ও মেয়েদের সামাজিক অবস্থান। আমি এই বিষয়ের উপরে অলরেডি তিনটে ক্লাস করে দিয়েছি। আজকে ক্লাস নাম্বার 4। এই ক্লাস নাম্বার 4-এ আমাদের যে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ শর্টকাট ফর্ম চলছে সেটি হবে। আপনাকে বলে দিই, ভিডিও শেষে আমি একটি হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কগুলি হবে ক্লাস 3-র হোমওয়ার্ক। সেই ক্লাস 3 হোমওয়ার্ক কিন্তু আপনাকে করতেই হবে। আমি দেখবো আপনি ক্লাস 3-তে কেমন পড়াশোনা করেছেন। সেই তার হোমওয়ার্ক ক্লাস 4-এ আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আপনি কমেন্ট অংশগ্রহণ করুন এবং জিতে নিন সুপারভাইজার চাকরি। চলুন, হ্যাঁ, আপনাকে বলেছিলাম যে বিভিন্ন রকম বই থেকে তৈরি করা এই আমাদের আইসিডিএস সুপারভাইজারের নোটগুলি আপনি কিন্তু ফ্রি ডাউনলোড করতে পারেন। আমাদের প্রতিটা ক্লাসের ফ্রি ডাউনলোড নোট কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি আমাদের এই ফ্রি নোটটি পেতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট যে শপ নোট আছে, আমাদের শপিং মলের যে ওয়েবসাইট অর্থাৎ শপ নোট যেটা আছে, আমাদের শপ যেটা আছে, সেই শপে কিন্তু আপনি যেতে পারেন। তো চলুন, আজকের অ্যাব্রিভিয়েশন আমি কিন্তু আপনাকে দেখাতে চলেছি। আমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো ক্লাস 2-তে এবং 3-তে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4-এর অ্যাব্রিভিয়েশন। অর্থাৎ এই অ্যাব্রিভিয়েশনগুলি এমনই অ্যাব্রিভিয়েশন অর্থাৎ যেগুলি সরাসরি কিন্তু আইসিডিএস সুপারভাইজারের সঙ্গে যুক্ত। মেইন ভিডিও তৈরি করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ওটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করাটা বহু জরুরি। কারণ পরবর্তীকালে উৎসাহ জাগাতে এবং আমাকে 100টি ভিডিওর লোককে পৌঁছাতে আপনার কমেন্ট, আপনার শেয়ার এবং আপনার সাবস্ক্রাইব খুবই জরুরি। কারণ আপনার আছেন বলেই আমি আছি, আপনার ভ্যালু আছে বলেই আমার ভ্যালু আছে। তাই আপনি যদি ভ্যালু আমাকে না দেন তাহলে হয়তো ভ্যালু থাকবে না। তাই ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন, কথা না বাড়িয়ে আমি দেখা যাক। IFA, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আপনাকে বলে দিই, ক্লাস 1-এ আমরা দেখিয়েছিলাম যে আয়রন এবং ফলিক অ্যাসিডের বটে ফলিক অ্যাসিড যেটা আছে, এই ফলিক অ্যাসিডের উপরে যে কী হয়, রক্তপ্লতার রোগ হয়। এই রক্তপ্লতার রোগকে নির্ণয় করার জন্য আমরা কিন্তু WIFA অর্থাৎ আমাদের যে উইকলি আয়রন ট্যাবলেটের কর্মসূচি আছে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। সুতরাং ক্লাস 1টা অবশ্যই আপনি দেখে নেবেন। পরেরটা খুব ইম্পর্টেন্ট কথা আপনার সুপারভাইজারের জন্য, IMNCI অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওন্যাটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। একটা বাচ্চা হলো, তার এই বাচ্চার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, বা তার ন্যাটাল সম্বন্ধে, তার ন্যাটাল বা ছোট ছোট ইনলেট সম্বন্ধে, হয়তো তার নাভিতে ঘা হয়েছে, নাভিতে পুঁজ বেরোচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো কেয়ার করার জন্য আমাদের IMNCI অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওন্যাটাল চাইল্ডহুড ইলনেস পুরোপুরি বিষয়টা হ্যান্ডেল করে। তো সুতরাং এই বিষয়ে আপনাকে কিন্তু কাজ পেতে, সুপারভাইজার হলে কাজ করতে হবে। সুতরাং এই টপিকটা আপনি কিন্তু ভালো করে জেনে যাবেন। পরে আসুন IMR অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট। এই ইনফ্যান্ট মর্টালিটি রেটের উপরে কিন্তু আমাদের HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নির্ভর করে। সুতরাং আপনি কিন্তু IMR অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কিন্তু জেনে যান। আপনার এলাকার বা পশ্চিমবঙ্গের বা কোনো জেলার বলছে যে IMR কত, এই IMR সম্বন্ধে কিন্তু আপনি জেনে যান। ইয়েস, আপনার যদি জানতে কষ্ট হয় তার জন্য আমি আছি। কমেন্ট বক্সে জানান আপনি কতটা জানতে চান, তাহলে আমি কিন্তু চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী কালেকশন করার। হ্যাঁ, হোমওয়ার্ক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন পরবর্তী জিনিসগুলো আমরা দেখা যাক কি আছে। পরেরটা, এইটা কিন্তু IUCD, এইটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভাইটাল বলে আমি মনে করি। এইটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে মেয়েদের একটা বিশেষ ধরনের জিনিস চিহ্নিত করা হয়। সেই জিনিসটা কি আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, দেখে আপনি কতটা জানেন। পরবর্তীকালে আপনি যদি ICDS হন তাহলে কিন্তু আপনাকে এইটাতে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে যে এইটা হচ্ছে JSSK। এই JSSK এক ধরনের কর্মসূচি। সেটা কি ধরনের কর্মসূচি? জননী শিশু সুরক্ষা কর্মসূচি। আমি কেন এই কথাগুলো এক্সট্রা বলছি, কারণ আপনি শুধু JSSK মানে এরকম হয় পড়লে আপনার মনে থাকবে না। আমার এই কথাগুলো আপনার হৃদয়ে গাঁথবে, এবং হৃদয়ে গাঁথলে বা রাগ হলে বা খারাপ লাগলে আপনার কিন্তু এটা মনে থাকবে, আর মনে রাখাটাই আমার উদ্দেশ্য। তাই কথাগুলো বারবার হেডফোন লাগিয়ে ভিডিও চালিয়ে বারবার শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। দেখবেন
পারবেন, আপনার মুখস্থ হয়ে গেছে বিনা মেহনত করে। এবং এর জন্য আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, তার বদলে আমার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। চলুন পরবর্তীকালে কি আছে আমি দেখে নিই। JSY জননী সুরক্ষা যোজনা, LMP লাস্ট menstrual period, MCH মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইজি আছে, কোনো ব্যাপার নেই। MCPC এইটা আপনার জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি না জানেন তাহলে কিন্তু জেনে নিন। মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, ইয়েস, যারা আশাকর্মী হয় তারা কিন্তু যে সমস্ত মা হনেওয়ালা আছে তাদের জন্য একটা কার্ড প্রচলিত করেন। সেই কার্ডটির নাম হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। এই কার্ডের ব্যাপারে কিন্তু আপনাকে জেনে যাওয়া উচিত। এই কার্ডে কিন্তু অনেক কিছু লেখা থাকে, নিয়মকানুন, সেই নিয়মকানুনগুলো কিন্তু আপনার পড়া উচিত বলে মনে করছি। ইয়েস, তবে হ্যাঁ, আমি কিন্তু আপনার এই জন্য কার্ডটা প্রেজেন্টেশন করে নিয়ে আসবো, কার্ডটা আপনার জন্য কিন্তু নিয়ে আসবো। ইয়েস, আপনি যদি ভাবছেন যে স্যার এত কিছু পড়বো কী করে, ICDS বিভিন্ন রকম সিলেবাস, বড় সিলেবাস কোথায় পাবো, টেনশন করার কিছু নেই। আপনি আপনার জন্য আমি 10টি বুক লিখেছি, 10টি বই আপনার জন্য আমি লিখেছি। 1 থেকে 10 নম্বর বই, প্রতিটি বই আপনি কিনে নিন এবং জেনে যান 1 by 1 পড়তে। সেই বইগুলির মূল্য কিন্তু খুব স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন। চলুন পরবর্তী ভিডিওতে কি আছে। MMA এইটা কিন্তু আছে মেডিকেল মেথড অফ অ্যাবর্শন, অ্যাবর্শন করার মেডিকেল মেথড কি সেটা কিন্তু আপনি জেনে যাবেন এই ভিডিওতে। চলুন এবার শুরু হয়েছে হোমওয়ার্কের পালা। আপনাকে আমি হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আমি বলবো, আমি হোমওয়ার্ক কিন্তু ক্লাস 3 উপরে দেবো। সুতরাং আপনি বলুন তো এই ICTCর পুরো নাম কি? ইয়েস, 1 নম্বর হোমওয়ার্ক এইটা। 2 নম্বর হোমওয়ার্ক হলো খুব সোজা দেবো, যদি আপনি পারেন আমাকে জানান। EDD मतलब क्या होता है? EDD, তাহলে ICTCর পুরো নাম কি এবং EDDর পুরো নাম কি, এই দুটো বিষয় আপনাকে দেওয়া হলো, আপনি অবশ্যই জানেন। আরেকবার বলছি, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আপনার শেয়ার আমার উৎসাহ, আপনার শেয়ার আপনার নলেজ বাড়বে, আপনার জ্ঞান বাড়বে। সুতরাং নিজের জ্ঞান বাড়াতে সাবস্ক্রাইব এবং শেয়ার করা বহু জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ IK।